ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাক্ষাৎ পেলেন। তো এক ব্যক্তি এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞেস করলেন, হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, 4 রাকাত নামাজে যদি 2 রাকাত নামাজের পর বৈঠকে বসে আত্তাহিয়াতু পাঠ করার পর কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার নামাজের হুকুম কি? তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তিনি বললেন, তার নামাজের হুকুম হচ্ছে তার জন্য সাহু সিজদা দেওয়া ওয়াজিব। এরপরের রাত্রেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে সাক্ষাৎ করলেন রাত্রে। নবীজি বললেন, হে ইমামে আজম, আপনি বলেছেন 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পাঠ করলে সাহু সিজদা ওয়াজিব। তা আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা কি খারাপ? তখন ইমামে আজম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাই না যে আপনার প্রতি কেউ অমনোযোগী এবং বেখেয়ালে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করুক, এজন্য আমি এই ফতোয়া দিয়েছি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি এসে বললেন, হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আপনি সঠিক ফতোয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ।